আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে AWS এর EBS ভলিউমটাকে আমরা আমাদের কুবারনেট ক্লাস্টারের পারসিস্টেন্স ভলিউম হিসেবে ইউজ করতে পারি এবং বেসিক্যালি কুবারনেটসের 1.22 ভার্সনের পর থেকে অনেকগুলি স্টেপ করতে হয়। তো আগে 1.22তে যখন আমরা ইউজ করতাম তখন বেসিক্যালি এই স্টেপগুলো করা লাগতো না। তো বেসিক্যালি আমরা যেটা করব, আমাদের এখানে একটা AWS এর EKS ক্লাস্টার অলরেডি ক্রিয়েট করা আছে। তো এটার প্রিরিকুইজিট হচ্ছে আমি AWS এর EKS ক্লাস্টারটা অলরেডি রেডি করা থাকবে। তো যারা AWS EKS ক্লাস্টার ভিডিওটা দেখতে চান তারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন কীভাবে AWS এর EKS ক্লাস্টারটা ক্রিয়েট করতে হয়। তো আমি এখানে যদি kubectl get nodes দেই, সো এখানে আমাকে দুইটা নোড দেখাবে, দুইটা নোড রানিং আছে। সো আমাদের যেটা করতে হবে, আমার এই ব্যাকএন্ডে যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা AWS এর EKS এর ক্লাস্টার ক্রিয়েট করা আছে, যেটা EKS ডেমো নাম দিয়ে করা। এবং এইখানে বেসিক্যালি আমরা যে AWS এর ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছি তার জন্য EKS এর এইটা প্রথমটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের নর্মাল একটা EC2 রান করতেছে, যেটার মধ্যে থেকে আমরা সবগুলি কমান্ড চালাবো, EKSCTL বা যা কোনো কমান্ডগুলো রান করা লাগে। এবং এই দুইটা নোটিসে গিয়া আমাদের EC2-র কি বলে কুবারনেটের যেই ক্লাস্টার দুটো রান করতেছে সেই দুটো। তো বেসিক্যালি তিনটে EC2, তো আমরা এই EC2-র মধ্যে রান করা আছে। তো আমাদের এখানে কোনো ভলিউম নাই, তো আমরা কমান্ড দিয়ে বেসিক্যালি একটা ভলিউম ক্রিয়েট করব এবং ওই ভলিউমটা বেসিক্যালি আমরা কীভাবে AWS এর ক্লাস্টার ইউজ করতে পারবো সেই জিনিসটাই আমরা বেসিক্যালি দেখবো। তো আমাদের যেটা প্রথমেই করতে হবে, তো আমাদের তাহলে EKSCTL দিয়ে যেহেতু আমরা করবো, তাহলে অবশ্যই আমাদের EKSCTL-টা ইনস্টল করা থাকতে হবে। তো EKSCTL ভার্সন দিলে বেসিক্যালি আমার EKSCTL-এর ভার্সনটা দেখাবে। সো এটি ইনস্টল করা আছে। তো আমরা এখন কয়েকটা কমান্ড রান করবো। তো বেসিক্যালি এটা আমি অনেক R&D করে বেসিক্যালি পেয়েছি। তো আমাদের প্রথমে যে কমান্ডটা রান করতে হবে সেটা হচ্ছে এইটা। সো আমি অবশ্যই কমান্ডগুলি সবগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। নেক্সট আমাদের যেটা কমান্ডটা রান করতে হবে এটা, দেন আমাদের আরেকটা কমান্ড রান করতে হবে এটা। তো এই তিনটা কমান্ড বেসিক্যালি রান করলে আমরা EKS এর মধ্যে AWS এর স্টোরেজটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমাদের PVC-টাকে বেসিক্যালি ক্রিয়েট করতে পারবো না। এবং এই প্রবলেমগুলো বেসিক্যালি কুবারনেটের 1.22 ভার্সনের পরে হয়েছে। তো এখানে বেসিক্যালি কয়েকটা ফাইল আছে। তো বেসিক্যালি তিনটা ফাইল আছে, আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো একটা দিকে গিয়া স্টোরেজ ক্লাস ক্রিয়েট করতে হবে। তো আমরা এরপর স্টোরেজ ক্লাস ক্রিয়েট করার পর আমরা PVC ক্রিয়েট করবো, দেন আমরা একটা পড ক্রিয়েট করবো এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি বোঝার জন্য। সো আমি যদি ক্যাট EBS দিয়ে আমরা এসিটা দেখি, জাস্ট এখানে জাস্ট স্টোরেজ ক্লাস ক্রিয়েট করতে হয়, এই জিনিসটা দেওয়া আছে। তো আমরা জানি স্টোরেজ ক্লাসে নিয়ে হচ্ছে API ভার্সন, এটা লিখতে হবে স্টোরেজ .k8s.io.vn লিখতে হবে। দেন কাইন্ড আমরা জানি কুবারনেটের যে জিনিসটা আমরা ক্রিয়েট করবো সেই জিনিসটা আমাদের বলে দিতে হবে। স্টোরেজ ক্লাস ক্রিয়েট করবো, তারপরে স্টোরেজ ক্লাস লিখবো। তো মেটাডাটার মধ্যে আমরা স্টোরেজ ক্লাসের কি নামটা দিয়েছি সেটা বলে দিয়েছি, EBS/sc, দেন প্রভিশনার ebs.ci aws.com, এটাও লিখতে হবে। ভলিউম বান্ডেল মডেল রাইট ফর ফাস্ট কনজিউমার, এটাও লিখতে হবে। এবং পলিসি সমস্ত ডিলিট, এটা লিখতে হবে। দেন এটা ক্রিয়েট করার পর আমাদের বেসিক্যালি একটা PVC ক্রিয়েট করতে হবে। সো PVC এর ফাইলটা আমরা দেখি নিই, EBS। PVC এর ক্ষেত্রে সেই আমরা API ভার্সনতে V1 লিখতে হবে। কাইন্ড আমরা প্রভিশন পারসিস্টেন্ট ভলিউম ক্লেম, এটা লিখতে হবে। দেন আমরা এই PVC এর নামটা দিয়েছি EBS/PVC। দেন স্পেকের মধ্যে আমরা এক্সেস মোড রিড রাইট ওয়ান্স এটা করবো। স্টোরেজ ক্লাস ক্লাইমের মধ্যে ওই EBS/sc যেটা আমরা ক্রিয়েট করলাম সেটার থেকে সে ভলিউমটাকে ক্লেম করবে। দেন আমরা এটা বেসিক্যালি রিসোর্স রিকোয়েস্ট স্টোরেজের সাইজটা বেসিক্যালি 1 GB দিয়েছি। তো তাহলে আমরা প্রথমে আমরা SC দিয়ে স্টোরেজ ক্লাস ক্রিয়েট করব, দেন ওখান থেকে আমরা একটা PVC ক্রিয়েট করব। ওকে, সো kubectl apply -f, সো আমাদের SC-টা ক্রিয়েট করা হয়েছে। সো kubectl apply আমাদের PVC-টা ক্রিয়েট হয়েছে। তো আমি যদি এখন দেখতে চাই kubectl get sc, তাহলে আমার SC-টা দেখাচ্ছে যে এটা অলরেডি ক্রিয়েটেড হয়েছে এবং এইটা বেসিক্যালি কুবারনেটের আগে আমরা যখন ক্লাস্টার ক্রিয়েট করছি সেটা ক্লাস্টার এটা। সো আমাদের এটা SC ক্রিয়েট হয়েছে। তো আমরা যখন PVC দেখতে চাই, kubectl get PVC, সো আমাদের PVC দেখাতেছে পেন্ডিং। এবং আমরা যখন কন্টেইনারটা রান করব তখন আমাকে বেসিক্যালি এটাকে ইউজ দেখাবে। ওকে, সো তাহলে আমরা পডের ফাইলটা এখন একটু রান করি। cat EBS
এইটা জাস্ট আমরা জাস্ট নর্মাল একটা পড রানিং করতেছি, আমরা জাস্ট এপিআই ভার্সন v1 কাইন্ড যেহেতু পড সেহেতু পড মেটাডাটার নামটা দিয়েছি, পডটার নাম হবে ইভিএস ড্যাশ ডেমো ডট পড, দেন কন্টেন্ট স্পেসিফিকেশনে বেসিক্যালি একটা নাম দিয়েছি অ্যাপ, এটা বিজি বক্স ইমেজ নিয়েছে, সো একটা কমান্ড দিয়ে স্লিপ 36,000 সেকেন্ড পর্যন্ত থাকবে। ভলিউম মাউন্টটাকে আমরা এই ডেটা পাতের মধ্যে মাউন্ট করব, এবং আমরা যে ভলিউমটা ক্রিয়েট করলাম ইভিএস ভলিউম ওইটা, এবং যে ভলিউমটা ক্লেম করলাম পিবিসি, সেই পিবিসিটা বেসিক্যালি আমরা ইউজ করব। তো এই জিনিসটা বেসিক্যালি আমরা কমান্ডের আমাদের অলরেডি কিছু নলেজ আছে, সেহেতু আমরা কমান্ডগুলো ভালোভাবে বুঝতে পারতেছি। তো আমাদের যেটা এখন তাহলে করবো, আমরা পডটা ক্রিয়েট করবো, পডটা ক্রিয়েট করলে বেসিক্যালি আমরা যে পিভিসিটা ক্রিয়েট করলাম সেই পিভিসির ভলিউমটা আমরা ইউজ করবো। আমাদের লোকালি যেরকম ইউজ করতাম সেটা করবো না, আমরা AWS এর ইভিএসটা ইউজ করবো। সো kubectl apply -f kubectl get puyo। সো আমাদের পডটা ক্রিয়েট হইতেছে, একটু সময় লাগবে, 2 সেকেন্ড। সো আমাদের পডটা রানিং হয়ে গেছে। সো আমি যদি এখন পডটার মধ্যে ঢুকতে চাই, সো kubectl exec -it দেন পডটার নাম এইটা। সো আমি যেটা জাস্ট আপনাকে দেখাচ্ছি যে লাইক আমরা যে পারসিস্টেন্ট ভলিউমটা ইউজ করবো, জিনিসটা কীভাবে আমরা AWS এ ইউজ করতে পারি। সো আমাদের বেসিক্যালি যেই ডেটা নামে আমরা একটা ফল দিয়েছিলাম, মাউন্টটা আমরা ডেটা নামে পাতে করবো। সো আমি ls যদি দিই তাহলে ডেটা নামে একটা অবশ্যই ডিরেক্টরি ক্রিয়েট থাকবে। সো আমরা এখন একটা ফাইল বেসিক্যালি ক্রিয়েট করবো। তো লাইক লিখলাম ইকো দেন হ্যালো দিয়ে আমরা এখানে একটা ফাইল দিই স্ল্যাশ ডেটা মধ্যে ঢাকা.txt। সরি, আমি ইকো দিয়ে ফাইলটা ক্রিয়েট করতে হবে, আমি ক্যাট অলরেডি তো নাই। সো ইকো সো আমি যখন ফাইলটা দেখতে চাইলে ডেটা ঢাকা, সো হ্যালো আমাকে দেখাচ্ছে। ওকে, সো আমরা এখন যেটা করবো, পডটাকে বের হয়ে যাব, বের হয়ে আমরা পডটাকে ডিলিট করে দেবো। সো kubectl ডিলিট পড, আমাদের পডটার নাম ইভিএস পড ডেমো। সো পড ডিলিট হতে একটু সময় লাগবে, তো আমি একটু AWS এর কনসোলে যদি যাই, একটু আপনাদের একটু দেখাই। সো আমাদের এখানে বেসিক্যালি করলাম 3টা স্টোরেজ ভলিউম ছিল, তো আমি যদি রিফ্রেশ দিই, সো এখানে 1 জিবির একটা নতুন করে ক্রিয়েট দেখাবে। সো এই দেখেন 1 জিবির একটা নতুন করে ক্রিয়েট দেখাচ্ছে, এবং যেটা EKS ডেমো আমি যেই নামটা দিয়েছি সেই ক্লাস্টারটা বেসিক্যালি ইউজ করতেছে। ওকে, সো তাহলে আমরা বেসিক্যালি এখন কুবারনেটসের যে স্টোরেজ বা ভলিউমটা আমরা AWS এর ইবেস থেকে ইউজ করতেছি। ওকে, সো আমার পডটা ডিলিট করে দিয়েছি। আমি kubectl get all দিলে আমার বেসিক্যালি পডটা দেখাবে না, এটা আগে জাস্ট ক্লাস্টার নামটা দেখাচ্ছে। সো কোনো পড বেসিক্যালি নাই। মেক শিওর হতে চাই আপনি kubectl get po দিলে আমাকে বেসিক্যালি দেখাবে না কোনো পড, শুধু পড দেখাবে না। সো আমাদের কোনো পড নাই। তো আমি লাইক এই পডটা আবার ক্রিয়েট করব। তো যেহেতু আমাদের এটা পারসিস্টেন্ট ভলিউম, তবে অলরেডি আমরা যে ঢাকার লাইক ফাইলটা ক্রিয়েট করেছিলাম ওই ফাইলটা অবশ্যই সেখানে থাকবে। ওকে, সো আমি তাহলে kubectl apply -f দেন আমাদের ফাইলটার নাম ছিল ebs-pod, ক্রিয়েট হয়ে গেছে। kubectl get all, সো ক্রিয়েট হচ্ছে, 2-3 সেকেন্ড সময় লাগবে। সো রানিং হয়ে গেছে। সো আমি এখন kubectl exec পডের নামটা হচ্ছে সো আমি এখন যদি ক্যাট ডেটা দেন আমাদের নাম ছিল ঢাকা, দেখেন ফাইলটা আমাদের রয়ে গেছে। ওকে, তো তাহলে বেসিক্যালি এইভাবে আমরা AWS এর ইভিএস ভলিউমটাকে আমরা কুবারনেটের পারসিস্টেন্স স্টোরেজ হিসেবে ইউজ করতে পারি। এবং আমি যে 3টা লাইক স্টেপ আগে প্রথমেই দিলাম, ওই কমান্ডগুলো বেসিক্যালি আগে লাগতো না, আগে অনেক ইজিলি করা যেত। আগে যখন আমরা কুবারনেট 1.2 ইউজ করতাম তখন অনেক ইজিলি এই আমরা স্টোরেজ ক্লাসটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারতাম, এত কমান্ড দেওয়া লাগতো না। তো বেসিক্যালি 1.2 পর থেকে এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে, তো আমাদের অনেকগুলো এক্সট্রা লাইক কমান্ড দেওয়া লাগে। তো এইভাবে বেসিক্যালি তাহলে আমরা AWS এর ইভিএস ভলিউমটাকে কুবারনেটের পারসিস্টেন্ট ভলিউম হিসেবে ইউজ করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রফেশনাল অনেক কাজে লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডেভঅপস বা ক্লাউডসের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।